চলে এলাম খুবই গুরুত্বপূর্ণ একটা ভিডিও নিয়ে। তো আজকের এই ভিডিওর মোটিভটা কি, আজকের ভিডিওর উদ্দেশ্য কি? আগে তোমাদের ভিডিওর আগে উদ্দেশ্যটা বলে দিচ্ছি যে ভিডিওর উদ্দেশ্য হচ্ছে এটা, যে আমরা যে বিষয়গুলো নিয়ে কলেজে পড়ছি বা পড়তে চলেছি, বিষয়গুলির মধ্যে এমনও কিছু বিষয় থাকে যে বিষয়গুলিতে প্র্যাকটিক্যাল থাকছে, প্র্যাকটিক্যাল পার্ট কিন্তু রয়েছে। তো সেই বিষয়গুলো আগে থেকে যদি জেনে নিই যে এই বিষয়গুলো নেওয়াটা কতটা আমার জন্য সঠিক হবে বা কতটা আমার জন্য নেওয়াটা ভুল হবে, তাহলে তো আরো বেটার হবে, তাই না? কারণ অনেক স্টুডেন্টস আছে প্র্যাকটিক্যাল আছে না জেনে নিয়ে নেয়, কিছু কিছু স্টুডেন্ট আছে প্র্যাকটিক্যাল আছে জেনে নিয়ে নেয়, তারপর হয়তো দেখা গেল যে তার কিছু একটা ভালো প্রভাব হলো বা খারাপ প্রভাব হলো। তো আমি তোমাদের আগেই সাবধান করে দিচ্ছি বা আগেই তোমাদের বলে দিচ্ছি যে এর পজিটিভ দিকও রয়েছে আর নেগেটিভ দিকও রয়েছে, খারাপ দিক ভালো দিক দুটোই আজকে তোমাদের বলে দিচ্ছি। যে 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 সাবজেক্টে প্র্যাকটিক্যাল থাকে সেই সাবজেক্টকে তোমার চুজ করাটা উচিত হবে কিনা এবং সেই সাবজেক্ট নিয়ে কলেজ লাইফে এগিয়ে যাওয়া উচিত হবে কিনা। ওকে, তো নেগেটিভ পজিটিভ দু দিক নিয়ে আজকে আলোচনা করব। সাবজেক্টগুলো তোমাদের বলে দিচ্ছি কোন সেই সাবজেক্ট যে সাবজেক্টগুলোতে প্র্যাকটিক্যাল থাকে এবং সেই সাবজেক্ট নিলে তোমার কোন দিক থেকে সুবিধা হবে কোন দিক থেকে অসুবিধা হবে। চলো ভালো করে জেনে নি। আর একটা কথা, যদি মনে হয় যে এরকম টাইপের আলোচনা একমাত্র এই প্ল্যাটফর্মে হচ্ছে, তাহলে আমি বলবো যে তুমি ঠিক ভাবছো। আর অবশ্যই এক্ষুনি এই প্ল্যাটফর্মকে সাবস্ক্রাইব করো। আমার স্নেহের ছাত্রছাত্রীদের বলবো, যদি তোমরা এরকম অদ্ভুত টাইপের ভিডিও পেতে চাও, যে ভিডিও আর কোথাও নেই, অদ্ভুত এই জন্যই বলছি কারণ এরকম গ্রাউন্ড লেভেলের আলোচনা কোনো প্ল্যাটফর্ম করবে না। গ্রাউন্ড লেভেলে কেন বলছি, কারণ একদম নিচ থেকে আলোচনা করছি আমি। কারণ তোমরা ফর্ম ফিল আপ তো করে নিচ্ছ, কলেজ তো চুজ করে নিচ্ছ, কিন্তু সাবজেক্ট চুজের ব্যাপার থাকে। ওই সাবজেক্ট নিয়েই তুমি কিন্তু গ্রাজুয়েশন কমপ্লিট করতে হবে। কোনো বন্ধুর চক্করে পড়ে করবে না এবং নিজের মনে হলো করে দিলাম সেটাও করবে না। ভালো করে শোনো তার কথা, যে বিগত 24-25 বছরদের প্রত্যেকটা সাবজেক্টকে গিলে খেয়ে নিয়েছে। হ্যাঁ, আমি প্রত্যেকটা সাবজেক্টকে গিলে খেয়ে নিয়েছি। আমি কোন কোন বিষয় পড়াচ্ছি তোমাদের আগে বলে দিই, তবে বুঝতে পারবে যে আজকে স্যার তাহলে এই ভিডিওগুলো কি করে করতে পারছে। কি করে বলছি, সাবজেক্ট গুলো বলি। বাংলা পড়ানো হচ্ছে, আমি পড়াচ্ছি। ইতিহাস আছে, পল সায়েন্স আছে, ফিলোসফি আছে, ফিজিক্যাল এডুকেশন পড়াচ্ছি, সংস্কৃত পড়াচ্ছি, সোশিওলজি পড়াচ্ছি, জিওগ্রাফি পড়াচ্ছি, ইংলিশ পড়াচ্ছি। 9টা থেকে 10টা বিষয় আমি একাই পড়াচ্ছি, একাই। 10টা বিষয়কে আমি একাই প্রত্যেক স্টুডেন্টকে ধরে ধরে নোটস তৈরি করে বোঝাচ্ছি। তাহলে এবার আমার থেকে বেটার কে বুঝবে? হ্যাঁ, আমার মতন যদি আদার্স কোনো প্ল্যাটফর্মে কেউ পড়াচ্ছে, তাহলে সেও কিন্তু এটা বুঝবে যে কোন সাবজেক্টটা একদম স্টুডেন্টদের কিন্তু নেওয়া উচিত নয়, বা এই যে প্র্যাকটিক্যালের ব্যাপারটা যেটা আজকে নিয়ে বলতে চলেছি সেটা। ওকে, তো কোনো জিনিস ব্যবহার না করে যদি তোমায় বলি জিনিসটা ভালো, আর ব্যবহার করার পর যদি বলি ভালো, দুটোর মধ্যে অর্থাৎ দুটো বলার মধ্যে বিরাট বড় পার্থক্য থাকবে। ঠিক সেরকম আমি পড়িয়েছি, তারপর তোমাদের বলছি যে প্র্যাকটিক্যাল সাবজেক্ট নেওয়াটা তোমার জন্য কতটা ভালো বা কতটা ক্ষতিকর। চলো আজকে আলোচনা শুরু করা যাক। ছাত্রীদের জন্য আজকের আলোচনা পর্ব নিয়ে প্রথম বলে দিচ্ছি কোন সেই সাবজেক্ট যে সাবজেক্টে প্র্যাকটিক্যাল যুক্ত থাকে। সাবজেক্টগুলো হচ্ছে জিওগ্রাফি আর ফিজিক্যাল এডুকেশন। এই দুটো সাবজেক্ট, মানে আমি আর্টস এর দিক থেকে বলছি যে এই দুটো সাবজেক্টের দিকে বিশেষভাবে প্র্যাকটিক্যাল যুক্ত রয়েছে। আর কোনো সাবজেক্টে প্র্যাকটিক্যাল থাকে না, জিওগ্রাফি আর ফিজিক্যাল এডুকেশন এই দুটো সাবজেক্টে তোমাদের প্র্যাকটিক্যাল যুক্ত থাকে। তো প্র্যাকটিক্যাল যুক্ত রয়েছে, এর নেগেটিভ দিক আর পজিটিভ দিক দুটো নিয়ে কিন্তু আলোচনা করব। তো প্রথম নেগেটিভ বলে দিচ্ছি, তারপর পজিটিভটা বলবো। ওকে, তো নেগেটিভ দিক কি কি রয়েছে? প্রথম হচ্ছে প্র্যাকটিক্যাল নিয়ে যখন তুমি অ্যাডমিশন নিচ্ছ সাবজেক্ট নিয়ে, তো তখন সেখানে তোমাকে ওই ধরো সরঞ্জাম কেনার একটা খরচা পড়ে। ওটা খুব একটা নেগেটিভ দিক নয়, তুমি নিয়েছো তোমার পছন্দ হয়েছে তোমার হতে পারে। তো সরঞ্জাম সেটা ফিজিক্যাল এডুকেশনের দিক থেকে ড্রেস হতে পারে, জিওগ্রাফির দিক থেকে ইনস্ট্রুমেন্ট হতে পারে। তো এইগুলো কেনার দিক থেকে একটা মানে একটা সাময়িক খরচা পড়ে, এটা কোনো নেগেটিভ দিক না, কিন্তু খরচা স্টার্ট হলো। ধরো তোমাকে এমনি বইপত্র নিতে হচ্ছে, তুমি টিউশন নিচ্ছ, কলেজ পড়ছো, খরচা তো হয়েছে, এই একটা খরচা এক্সট্রা যোগ হচ্ছে প্র্যাকটিক্যাল সাবজেক্টের জন্য। 2 নম্বর কি নেগেটিভ দিক থাকছে? প্র্যাকটিক্যাল দিকে নেগেটিভ দিক হচ্ছে কি বলতো, যদি তুমি টিউশন নাও, সেই টিউশন টিচারটা
তোমাকে প্র্যাকটিক্যাল দিকটা কিন্তু যদি অনলাইন কোথাও পড়ো তাহলে কোথাও একটা অসুবিধা এসে দাঁড়াবে। অনলাইন সাবজেক্ট যদি পড়াচ্ছ, অনলাইন ক্লাস যদি করছো, তাহলে তোমাকে প্র্যাকটিক্যাল সাবজেক্টটা পুরোপুরি কলেজের উপর ডিপেন্ডেন্ট করতে হবে। সেই অনলাইন ক্লাসের টিচার কিন্তু তোমাকে প্র্যাকটিক্যাল কোর্সটা করাতে পারবে না। ওকে, সে হয়তো থিওরিক্যালটা বলে দিল, মানে প্র্যাকটিক্যালের থিওরিটা বলে দিল, কিন্তু পুরোপুরি প্র্যাকটিক্যাল সে অনলাইনে বসে করাতে পারবে না। তাই তোমাকে অনলাইনের জন্য পুরোপুরি মানে প্র্যাকটিক্যালটা কমপ্লিট করার জন্য পুরোপুরি কলেজের উপর ডিপেন্ডেবল হতে হবে। এটা একটা নেগেটিভ দিক আছে। ধরো মানে তুমি টিচারের কাছ থেকে সেরকম কিছু ভালো পাবে না। আচ্ছা, প্র্যাকটিক্যাল দিকে ধরো নেগেটিভ দিক আর কি বলা যেতে পারে? 3 নম্বর যদি বলতে হয় তাহলে প্র্যাকটিক্যাল দিকে নেগেটিভ দিক মানে কিরকম বলতো? যে ধরো তুমি থিওরিক্যাল এক্সাম দিলে, থিওরিক্যাল এক্সাম দেওয়ার পর তোমাকে আবার একটা প্র্যাকটিক্যাল এক্সাম দিতে হচ্ছে, অর্থাৎ একটা সাবজেক্টে দুটো করে এক্সাম দিতে হচ্ছে, এই একটা রয়েছে। এবং যত সেমিস্টার এগোবে প্র্যাকটিক্যালটা বাড়তে থাকে, থিওরিক্যালটা কমতে থাকে। তো এই একটা কোথাও একটা তোমার ক্ষেত্রে হয়তো পজিটিভ হতে পারে বা নেগেটিভ হতে পারে। তো নেগেটিভ দিক এইরকম ধরতে পারো। এবার দেখছি পজিটিভ দিক কি রয়েছে। কেন পজিটিভকে আমি রেখে দিচ্ছি? কারণ পজিটিভ দিকটা একটু বেশি রয়েছে, সুবিধাটা একটু বেশি পাবে। কিরকম সুবিধা পাচ্ছ? ধরো তুমি প্র্যাকটিক্যাল সাবজেক্টগুলো চুজ করে নিয়েছো, সে ভূগোল হতে পারে বা তোমাদের ফিজিক্যাল এডুকেশন হতে পারে। তুমি প্র্যাকটিক্যালটা যদি কলেজের উপর ছেড়ে দাও, তাহলে কলেজ তোমাকে কিন্তু ওই প্র্যাকটিক্যাল সাবজেক্টে পাস করিয়ে দেবে। প্র্যাকটিক্যাল সাবজেক্টটা তুমি ফেল করতেই পারবে না, তোমাকে প্র্যাকটিক্যাল সাবজেক্টে কলেজ কিন্তু পাস করিয়ে দেবে। বিরাট বড় একটা সুবিধা কিন্তু। হ্যাঁ, দু নম্বর হচ্ছে প্র্যাকটিক্যালটার জন্য তোমাকে শুধু ওই মানে বিরাট কিছু করতে হয় না। প্র্যাকটিক্যালটার জন্য একটু কলেজ অ্যাটেন্ড করো, প্র্যাকটিক্যাল ক্লাস অ্যাটেন্ড করো, তোমার নাম নথিভুক্ত থাকবে, অ্যাটেন্ডেন্স থাকবে, স্যার দেখা গেল তোমাকে পাস করিয়ে দিল। মানে বিরাট একটা অ্যাডভান্টেজ রয়েছে প্র্যাকটিক্যাল সাবজেক্ট নিয়ে এগুলো, জিওগ্রাফি আর ফিজিক্যাল এডুকেশন। প্র্যাকটিক্যাল সাবজেক্ট নিয়ে এগুলো 3 নম্বর কি আছে না, ধীরে ধীরে থিওরিক্যাল পার্টটা কমতে থাকে। তাই থিওরিক্যাল পার্টটা কমতে থাকলে কিন্তু প্র্যাকটিক্যাল দিকটা বাড়লে, কলেজ তো দেখেই দিচ্ছে ওই দিকটা, আর থিওরিক্যালটা কমতে থাকছে। কারণ আমি বিগত 25 বছর ধরে পড়াচ্ছি, এই জিনিসগুলো আমি পুরো মানে গ্রাউন্ড লেভেল থেকে জিনিসটা বুঝে গেছি যে তোমাদের প্র্যাকটিক্যাল নিলে থিওরিক্যালের চাপ ধীরে ধীরে কমতে থাকবে, আর একদম প্র্যাকটিক্যালটা তোমাদের কলেজ দেখে নিচ্ছে। হয়ে গেল 4 নম্বর সব থেকে সুবিধা, আরামসে তুমি নাম্বার তুলতে পারবে। আরামসে আরামসে, মানে এই সাবজেক্টে সাপ্লি আসার সম্ভাবনা না বললেই চলে, না বললেই চলে। সাবজেক্টে মানে সাপ্লি আসার সম্ভাবনা, হ্যাঁ কোথাও একটা দেখা গেলো বই মার্কেটে পেলে না, অ্যাভেলেবেল হলো না, জিওগ্রাফিটা বলছি, মানে ফিজিক্যাল এডুকেশন পেয়ে যাবে, কিন্তু কোথাও পেলে না, সেইখানটা একটু অসুবিধা হতে পারে। কিন্তু প্র্যাকটিক্যালের দিক থেকে আলোচনা করতে গেলে পজিটিভই পজিটিভ রয়েছে, উপকারের উপকারই তোমাদের রয়েছে। নেগেটিভও বললাম, যদি কোনো একটা নেগেটিভ ভুলে যাই তোমরা একটু দেখে নিও, কিন্তু নেগেটিভের থেকে পজিটিভ বেশি আছে যদি তোমার প্র্যাকটিক্যাল সাবজেক্ট নিয়ে কলেজে অ্যাডমিশন নাও। ওকে, তো জাস্ট আর কিছু বলবো না। আমার স্নেহের ছাত্রছাত্রীদের, আশা করছি আজকের ভিডিওটা খুব ভালো লেগেছে। কমেন্ট করে জানাচ্ছ তুমি কোথা থেকে দেখছো, এরকম টাইপের ভিডিও তোমার কেমন লাগছে। যে হ্যাঁ স্যার, কোনো প্ল্যাটফর্মে না এরকম গ্রাউন্ড লেভেল নিয়ে আলোচনা হয় না, তো এই আলোচনাগুলো তোমাদের কেমন লাগছে যদি বলো, তাহলে এরকম আরো গ্রাউন্ড লেভেল নিয়ে আমি আলোচনায় ভিডিওতে আসতে পারবো, যেটা তোমাদের প্রচুর হেল্পফুল হবে। কারণ তোমাদের কলেজ এখনো স্টার্ট হয়নি, তার আগে যদি শুধরে যাও, তার আগে যদি তোমরা সাবধান হয়ে যাও, তাহলে তোমাদের জন্য আপ টু 3 ইয়ার্স বা 4 ইয়ার্স কিন্তু অনেক সহজ হতে চলেছে। তো এরকম যদি ভিডিও পেতে চাও, অবশ্যই চ্যানেলটাকে এক্ষুনি সাবস্ক্রাইব করো, আর ভিডিওটাকে অবশ্যই শেয়ার করে দাও। কমেন্টে লিখে জানাও যে তুমি কোন বিষয়ের উপর এসএন একাডেমির কাছ থেকে ভিডিও চাইছো, কমেন্টে লিখবে, সেইটা নিয়ে কিন্তু আমি আপলোড করে দেবো। আর তোমার নামটা অবশ্যই লিখে দেবে, তোমার নাম দিয়ে ভিডিওটা আপলোড হবে। ভালো থেকো, সুস্থ থেকো।